কক্সবাজারে ফুটবলকে ঘিরে এমন উন্মাদনা হয়তো আগে দেখা যায়নি। ডিসি গোল্ড কাপের ফাইনালকে কেন্দ্র করে হাজারো মানুষ ছুটে এসেছিলেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে। সীমান্ত উপজেলা টেকনাফ এবং রম্যভূমি রামুর দ্বন্দ্বময় ফুটবল লড়াই দেখার প্রত্যাশা জমে উঠেছিল চারদিকে। কিন্তু সেই স্বপ্ন ভরা অপেক্ষা মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হলো। উল্লাসের মাঠ ভেঙে গেল বিশৃঙ্খলা আর ভাঙচুরের রণক্ষেত্রে। শুক্রবার 12 সেপ্টেম্বর দুপুর 2টার মধ্যে গ্যালারিতে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি দর্শক প্রবেশ করেন। এক পর্যায়ে উত্তেজিত দর্শকরা ফটক ভেঙে মূল মাঠে ঢুকে পড়েন। মুহূর্তে মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়, আর পরিবেশ অচেনা বিশৃঙ্খলায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার মাঠে প্রবেশ করে দর্শকদের সরানোর চেষ্টা করেন। কিন্তু মাঠ থেকে বের হওয়া জনতা বাইরে গিয়ে আরো সংঘর্ষে জড়িয়ে পড়েন। বাহির থেকে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে স্টেডিয়ামের মূল ফটক। পরে স্টেডিয়াম নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সিদ্ধান্ত হয় খেলা মাঠে গড়ার। কিন্তু নিরাপত্তা ঘাটতি হওয়ায় বিকেল 5:30টার দিকে খেলা স্থগিতের ঘোষণা আসতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার দর্শক আবার মাঠে ঢুকে পড়ে ব্যাপক ভাঙচুর চালায়। ড্রেসিং রুম, প্রেস বক্স, নিরাপত্তা বেষ্টনী ও ভবনের নানা অংশ ভাঙচুরের শিকার হয়। এই সময় কক্সবাজার সদর উপজেলার ইউনো নীলুফার ইয়াসমিন চৌধুরী, সদর থানার পরিদর্শক তদন্ত ফারুক হোসেন সহ পুলিশ ও আনসার সদস্য মিলিয়ে অন্তত 50 জন আহত হন। উশৃঙ্খল কিছু দর্শক এই সমস্ত কাজগুলি করেছে। যেহেতু ধারণ ক্ষমতার দ্বিগুণ দর্শক মাঠে এসেছে, এই উশৃঙ্খল দর্শকরাই আসলে এই ঘটনাটা ঘটিয়েছে। মানে আসলে আমাদের পুলিশ বাহিনীও ছিল, আমাদের স্বেচ্ছাসেবকরা ছিল, সবাই ছিল। আপনারা দেখেছেন সেমিফাইনালেও একই ঘটনা হয়েছে। লাস্ট এত বড় ঘটনা না হলেও গেট ভেঙে মানুষ ঢুকে গিয়েছে। আজকে তো আসলে ধারণ ক্ষমতার দ্বিগুণ মানুষ এসেছে। আপনারা দেখেছেন রাস্তাঘাটে প্রচুর মানুষ। আমরা চেষ্টা করেছি খেলা শুরু করার। পরবর্তীতে আমরা উভয় টিমের প্লেয়ারদেরকে রিকোয়েস্ট করেছি মাঠে নামার জন্য, কিন্তু দুই দলেরই প্লেয়াররা তাদের নিজস্ব সেফটির বিষয় উল্লেখ করে মাঠে খেলতে আসার জন্য অনাগ্রহ প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় আমরা সেনাবাহিনীদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা ছিল তাদের সহযোগিতায় এবং বারবার মাইকে অ্যানাউন্স করতেছিলাম যাতে দর্শকগুলা যারা মাঠে ঢুকে পড়ছে তারা গ্যালারিতে গিয়ে খেলা দেখে, অথবা বাইরে আমরা ঈদগাহ ময়দানে এলইডির ব্যবস্থা করতেছিলাম, ওইখানে গিয়ে খেলাটা উপভোগ করে। কিন্তু কোনোভাবেই তাদেরকে বের করা যাচ্ছিল না। দর্শকরা অভিযোগ করেন আয়োজকদের চরম অব্যবস্থাপনার কারণেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মোহাম্মদ আবদুল্লাহ, রামু বার্তা।